তোমাদের দেখাবো খুব সিম্পল সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে স্যান্ডউইচ। দু রকমের স্যান্ডউইচ আমি করে তোমাদের দেখাবো এখানে। তার জন্য আমি দেখো কি কি নিয়ে নিয়েছি এখানে। একটা এতে দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে। তা প্রথমেই এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে শসা কুচি, একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এগুলো। তারপর দিচ্ছি গাজর কুচি, তারপর দেব যেটা টমেটো কুচি, তারপর এখানে কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা একসাথে কুচি করে রেখেছি। এখানে রেখেছি ক্যাপসিকাম কুচি। এখানে দেখতে পাচ্ছ সুইট কর্ন অল্প করে দিয়েছি, এটা দিয়ে ঢেলে দিলাম। এবার রেখেছি একটু ধনে পাতা, এগুলোকে সব আমি একসাথে ঢেলে নিলাম। এবার এতে আমি যা যা দেবো দেখো, এখানে আমি সবই নিয়ে নিয়েছি। মরিচ গুঁড়ো এখান থেকে 1 চামচে কম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব এই যেতে আছে আমার বিট নুন দিয়ে দিচ্ছি 1 চামচে কাছাকাছি। আর দিয়ে দিচ্ছি এতে আছে একটু, এতে চাট মশলা, এই যে 1 চামচে ছোট চামচে দেখতেই পাচ্ছ, এই চামচে 1 চামচে চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি দেব এতে এই যে দেখতে পাচ্ছ এর মেয়োনিজ আছে, এই মেয়োনিজটা এতে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে টেস্ট করব। আর এই যেতে নিয়ে নিয়েছি, এই যে চিজ দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে বড় চিজ, এইখান থেকে নিয়ে আমি একটু গ্রেট করে নিয়েছি চিজ। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটু আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে একটু গ্রিন চাটনি বানিয়ে রেখেছি। এবার আমি প্রথমেই কি করব দেখো, আর নিয়ে নিয়েছি এই যে বাটার। প্রথমেই আমি এখানে দেব বাটার লাগাচ্ছি। প্রথমে এটার একটা পিঠ খুব ভালো করে বাটার লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দেব এতে একটু আলু স্প্রেড করে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি, এবার একটু দিয়ে দেবো সস, দিয়ে দিচ্ছি এতে টমেটো কেচাপ। তারপর এই মিক্সটা এর উপর আমি দিয়ে এরকম স্প্রেড করে দেবো। দিয়ে এতে দিয়ে দেবো আবার একটু পাশে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে নেবো এতে একটু গ্রিন চাটনি, এটা আবার পাউরুটির মধ্যে একটু স্প্রেড করে নিলাম, নিয়ে এটার উপরে দিয়ে দিলাম। এরপর আমি এবার একটু চিজ ছড়িয়ে দেবো। চিজটা আমি আগে ছড়াইনি, তারপর আমি দিয়ে দিচ্ছি কভার করে। এটা আমার হয়ে গেল। ঠিক ওই একইভাবে আমি একটু এরপর একটু আমি লাস্ট স্প্রেড করে দিলাম, দিয়ে এটাকে আমি সাইড করে দিলাম। ঠিক এই একইভাবে আমি আবার আরও একটা বানিয়ে নিচ্ছি। প্রথমে বাটার স্প্রেড করে নিলাম,
তারপরে দিয়ে দিচ্ছি আলু, তারপর এতে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, তার উপরেই মিশ্রণটা দিচ্ছি। সব শেষে দিয়ে দেবো এতে ওপর থেকে এরকম চিজ দিয়ে দেবো। দিয়ে আবারও আমি উল্টো দিকে ব্রেডটাকে আবারও একটু বাটার মাখিয়ে নিচ্ছি। দিয়ে এতে আমি দিয়ে দিলাম একটু গ্রিন চাটনি, স্প্রেড করে দিলাম, দিয়ে এর ওপর দিয়ে দিলাম। এরপর আমি এগুলো গ্রিলে সেঁকবো। আমি বলেছিলাম যে আজকে একই সাথে আমি দুরকম স্যান্ডউইচ দেখাবো, তাই জন্য এবার আরও একরকম, তার জন্য ওই একই আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বাটার, প্রথমেই আমি বাটারটা স্প্রেড করে নিচ্ছি। তারপর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম। এর উপর আমি দিয়ে দিচ্ছি এই যে একটু চাট মশলা, একটু বিট নুন আর একটু মরিচ গুঁড়ো। এই যে আরেক রকম বলে এইভাবে আমি আরেক রকম স্যান্ডউইচ করছি। দুরকমভাবেই তোমরা করে খেতে পারো। এইভাবে আমি সব এটা তোমরা সেকেও খেতে পারো, আবার কাঁচাও খেতে পারো। এর জন্য নিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ ফ্ল্যাট চিজ, এর উপর একটা দিয়ে দিলাম। লেগে যাচ্ছে চিজগুলো, এই ফ্ল্যাট চিজগুলো এইভাবে পেতে দিলাম। আবার ওই একইভাবে এপাশে আমি বাটার দিয়ে নিচ্ছি উল্টো পিঠটায়, দিয়ে একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম স্প্রেড করে। এইটা এর উপরে দিলাম। এইভাবে আমার এগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আবার এটার উপর কভার করে দিলাম। এরপর আমি এগুলোকে সেঁকতে যাব। এই যেখানে আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি, এটাকে আমি আগে একটু প্রিহিট করে নিলাম, নিয়ে এর ভেতরে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম। এবার আমি রকমের দুটো স্যান্ডউইচ এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট হতে দিচ্ছি, হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি। এবার আমি এটা খুললাম, এই যে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে একটা জায়গায় আমি তুলে রাখলাম। আবার এই ঠিক একইভাবে আমি এই দুটোকেও করে নিচ্ছি। এই যে আবার আমি একইভাবে এগুলোকে করে নিলাম, দেখতে পাচ্ছ।
এইগুলোকেও আমি তুলে নিচ্ছি একটা জায়গাতে। এবার আমি এগুলোকে দেখো সব কি সুন্দর হয়ে গেছে আমার 2 রকমেরই স্যান্ডউইচ। এবার আমি এগুলোকে স্যান্ডউইচের আকারে কেটে নিয়ে সার্ভ করছি। এইভাবে আমি এগুলোকে সব কেটে নিচ্ছি, কেটে নিয়ে সার্ভ করছি। আমার তৈরি এই 2 রকমের স্যান্ডউইচ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানো। লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও।